আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনলাইন টিচ কুইন। কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো গাইস, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার ট্রাই করবেন, তাহলে আপনি বিস্তারিত বুঝতে পারবেন। তো গাইস, আমি আজকে কথা বলবো ফেসবুক আইডিতে রিচ ডাউন হয়ে যাওয়ার কারণ কি, আর রিচ ডাউন হয়ে গেলে করণীয়ই বা কী। তো প্রথমে মূলত বলে নেই, ফেসবুক আইডিতে রিচ ডাউন হওয়ার মূলত কারণ আপনি ফেসবুকে নিয়মিত পোস্ট করেন না। যদিও দেখা যায় আজকে একটা পোস্ট করেছেন, এক সপ্তাহ পর আরেকটা পোস্ট করেছেন, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের ম্যাক্সিমাম ফ্রেন্ড আনএক্টিভ, যার কারণে আপনার আইডিতে রিচ ডাউন হতে পারে। তৃতীয় কারণ হচ্ছে আপনার যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস, ফেসবুক ফ্রেন্ডস, তাদের আইডিতে আপনি লাইক কমেন্ট কোনো কিছুই করেন না, যার কারণে আপনার আইডিতে রিচ ডাউন হয়ে আছে। আর লাস্ট কারণ সেটা হচ্ছে আপনি এমন কোনো পোস্ট করেন বা এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করেন যেটা হচ্ছে ফেসবুক রুলসের এগেনস্টে পড়ে। মানে আপনি হচ্ছে স্পাম জনিত কোনো পোস্ট করেন, যার কারণে হচ্ছে আপনার আইডির রিচ ডাউন হয়। আপনার পোস্টে লাইক কমেন্ট ভিউ কিছুই আসে না। সো আমরা এখন জেনে নেব আইডির রিচ ডাউন হয়ে গেলে কিভাবে আমরা রিচ আপ করতে পারবো। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো আমি প্রথমত ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর এখানে হচ্ছে আমার হোম পেজটা শো করছে। এখান থেকে সরাসরি আমি 3 ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করে নিব। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে কপি লিঙ্ক নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, সে কপি লিঙ্কে ক্লিক করে আমি হচ্ছে আমার প্রোফাইল লিঙ্কটা কপি করে নিব। কপি করে নেওয়া শেষ। এখন হচ্ছে একটু উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন আছে, সে অপশানটা হচ্ছে ক্লিক করবাম। ক্লিক করার পর এখান থেকে দেখে নেবেন যে আপনাদের যে রিচ ডাউন হয়েছে সেটা এখানে লেখা থাকবে। যদি আপনাদের লেখা থাকে তাহলে আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমার যেহেতু এখানে লেখা নাই, তাই হচ্ছে আমি কোনো স্ক্রিনশট এখান থেকে নিলাম না। আমি সরাসরি আমার প্রোফাইলে গিয়ে আমার ফার্স্ট যে পোস্ট করেছি সে পোস্টের একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম। স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি বের হয়ে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এখানে হচ্ছে সার্চ অপশানে আপনি facebook.com লিখে হচ্ছে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার আইডিটা শো করবে, যে আইডিতে মানে শো করবে বলতে কি, আপনি হচ্ছে যে আইডিতে রিচ আপ করতে চাচ্ছেন সেই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। আমার আগে থেকে লগ ইন করার ছিল। এখানে হচ্ছে আমি google.com লিখে হচ্ছে সার্চ করব। তারপর google.com-এ আসার পর এখানে আবার সার্চ অপশনে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ লিখে সার্চ করবেন। ফার্স্ট যে রিপোর্ট অ্যান্ড ইস্যু লেখা সেটাতে হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে হচ্ছে চলে আসবে। এখানে দেখেন আপনি 3টা অপশন দেখতে পাচ্ছেন, সাবজেক্ট, ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে স্ক্রিনশট। ঠিক আছে, তো এখানে আপনি সাবজেক্টের জায়গায় ফেসবুক রিচ ডাউন এটা সাবজেক্টে লিখে নেবেন। আর ডেসক্রিপশনে আমি হচ্ছে আগে থেকে লিখে নোট করে রেখেছিলাম, সেটা আমি লিখে নেব। এখানে আমি ডেসক্রিপশনে লিখে নেব হচ্ছে আপনার
Hi, Facebook dreams. Please fix my reach down problem as soon as possible. এটা হচ্ছে আমি লিখে নিব অ্যান্ড হচ্ছে আমার প্রোফাইল লিঙ্কটা যেটা কপি করে রেখেছিলাম সেটা হচ্ছে আমি এখানে পেস্ট করে দিব। তারপর আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনশট। ওই যে ফার্স্টে হচ্ছে আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম আমার প্রোফাইলের ফার্স্ট যে পোস্টের, সেই স্ক্রিনশটটা আমি এখান থেকে হচ্ছে দিয়ে দিব। আপনারা হচ্ছে চাইলে আইডিতে হচ্ছে প্রোফাইল স্ট্যাটাসে যে রিচ ডাউন হয়েছে সেটার স্ক্রিনশটও দিতে পারেন বা ফার্স্ট পোস্টের স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দেওয়ার পর আমি এখান থেকে সেন্ডে ক্লিক করে নিব। আমি ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। তো আশা করি হচ্ছে এই ভিডিওটার মতো করে আপনারা যদি হচ্ছে রিপোর্ট করেন অ্যান্ড হচ্ছে যেসব কারণে আপনার আইডি রিচ ডাউন হতে পারে সেই সব কাজগুলো থেকে বিরত থাকেন, তাহলে আশা করা যায় আপনার আইডির রিচ কখনো ডাউন হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।